আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার সাথে আপনার কেন ২০ বছর পরে দেখা হলো? বা ২৫ বছর পর আপনার জীবনে এমন কিছু কেন ঘটলো যা আপনার জীবনে চরম শিক্ষা দিয়ে গেল? কেন ২০ বছর পর বা কেন ২৫ বছর পর? মজার ব্যাপার হলো ওই গুরুত্বপূর্ণ মানুষটা তো পৃথিবীতে আগে থেকেই ছিল। আপনার জীবনের ওই চরম শিক্ষা এর আগেও কেউ না কেউ পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো আপনাকে কেন ২০ থেকে ২৫ বছর অপেক্ষা করতে হলো? কারণ কখনো কখনো শিক্ষক তখন আসে না যখন আমরা তাকে খুঁজি। শিক্ষক আসে তখন যখন আমরা শেখার জন্য প্রস্তুত হই। ২০ থেকে ২৫ বছর আগে আপনি আসলে শেখার জন্য প্রস্তুত ছিলেন না। জীবন আগে আপনাকে প্রস্তুত করেছে, তারপর কেউ আপনার জীবনে এসেছে বা কোনো ঘটনা ঘটেছে। একটা সময় ছিল যখন একজন তরুণ প্রতিদিন সফলতার গল্প শুনতো, মোটিভেশনাল ভিডিও দেখতো, বই পড়তো, পরামর্শ নিত, কিন্তু কিছুই তার জীবনে পরিবর্তন আনতে পারছিল না। তার মনে হতো হয়তো সে এখনো সঠিক শিক্ষক খুঁজে পায়নি। বছর কয়েক পরে জীবন তাকে কিছু কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেল। বিশ্বাসভঙ্গ, ব্যর্থতা, হতাশা, একাকিত্ব। আর তখন হঠাৎ করেই সে বুঝতে শুরু করলো যে কথাগুলো সে বহু বছর ধরে শুনেছে সেগুলো তার জীবনের সাথে মিলে যাচ্ছে। শিক্ষা নতুন ছিল না, নতুন ছিল সে নিজে। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের উত্তর কোথাও বাইরে লুকিয়ে আছে, কোনো অসাধারণ শিক্ষক, কোনো বিখ্যাত মেন্টর, কোনো জাদুকরী বই কিংবা কোনো বিশেষ সুযোগের মধ্যে। কিন্তু সত্য হলো পৃথিবী আমাদের শেখাতে সবসময় প্রস্তুত, কেবল প্রস্তুত থাকি না আমরা। একটি বীজকে যতই পানি দিন, যদি তার ভেতরে অঙ্কুর বের হওয়ার সময় না আসে তাহলে সে গাছ হবে না। একইভাবে জ্ঞান তখনই আমাদের ভেতরে প্রবেশ করে যখন আমাদের মন তা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। এই কারণেই একই বই দুইজন মানুষকে দুইভাবে স্পর্শ করে। একই কথা একজনের জীবনে বিপ্লব ঘটায়, আরেকজনের কাছে সাধারণ একটি বাক্য হয়ে থাকে। কারণ পার্থক্য কথার মধ্যে নয়, পার্থক্য দুজনের প্রস্তুতির মধ্যে। কিন্তু এই গল্পেরও আরো একটি গভীর অংশ আছে। যখন ছাত্র প্রস্তুত হয় শিক্ষক এসে যায়, আর যখন ছাত্র সত্যিই শিখে ফেলে তখন শিক্ষক চলে যায়। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একজন প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো নিজেকে ছাত্রের কাছে অপ্রয়োজনীয় করে তোলা। একজন ভালো শিক্ষক চান না ছাত্র সারা জীবন তার উপর নির্ভরশীল থাকুক। তিনি চান একদিন ছাত্র নিজের পথ নিজেই খুঁজে নিক। একজন বাবা তার সন্তানকে হাত ধরে হাঁটা শেখাচ্ছে। প্রথমে শিশুটির প্রতিটি পদক্ষেপে সাহায্য লাগে, কিন্তু যদি ২০ বছর পরেও সেই একইভাবে বাবার হাত ধরে হাঁটে, তাহলে কি সেটাকে সফল শিক্ষা বলা যাবে? অবশ্যই না। সফল শিক্ষা তখনই যখন একদিন সে নিজের পায়ে দাঁড়ায়। জীবনের প্রতিটি সত্যিকারের শিক্ষকও তাই করেন। তারা আপনাকে সরাসরি উত্তর দেন না, তারা আপনাকে এমন মানুষ বানান যে নিজেই উত্তর খুঁজে নিতে পারে। তারা আপনাকে আলো দেখান না, তারা আপনার ভেতরে আলো জ্বালিয়ে দেন। আর যখন সেই আলো জ্বলে ওঠে তখন বাইরের আলো আর ততটা দরকার হয় না। হয়তো এই কারণেই জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কোনো ক্লাসরুমে পাওয়া যায় না। কখনো সেগুলো আসে ব্যর্থতার মাধ্যমে, কখনো আসে হৃদয় ভাঙার মাধ্যমে, কখনো আসে নিঃসঙ্গতার দীর্ঘ রাতের মাধ্যমে। জীবন নিজেই তখন শিক্ষক হয়ে ওঠে। আর ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন আপনি যে মানুষটিকে খুঁজছিলেন, যে আপনাকে পথ দেখাবে বলে অপেক্ষা করছিলেন, সে আসলে আপনার ভেতরেই ছিল। আজ যদি আপনার মনে হয় আপনি এখনো সঠিক শিক্ষক খুঁজে পাননি, তাহলে হয়তো নিজেকে একটি প্রশ্ন করা দরকার: আমি কি সত্যি শেখার জন্য প্রস্তুত? কারণ অনেক সময় শিক্ষক আমাদের আশেপাশেই থাকে, কিন্তু শিক্ষককে চেনার জন্য যে চোখ খোলা রাখা প্রয়োজন সে চোখটাই হয়তো তখন খোলা থাকে না। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো তখনই আসে যখন আপনি ফিরে তাকিয়ে দেখেন যে শিক্ষককে আপনি একসময় খুঁজছিলেন তিনি আপনাকে শুধু পথ দেখিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সেই পথটা হেঁটেছেন আপনি নিজেই। আর তখন ধীরে নীরবে মনে হয় শিক্ষক চলে গেছেন কিন্তু শিক্ষা রয়ে গেছে। আর সেই শিক্ষায় আপনাকে এমন একজন মানুষ বানিয়েছে যে এখন নিজের জীবনের শিক্ষক হতে পারে, এমনকি অন্য কারো জীবনেও শিক্ষক হিসেবে আবির্ভূত হতে পারে।